আসসালামু আলাইকুম। ডিজিটাল অনলাইন ডিগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা, গত পর্বে যে টুলগুলো নিয়ে দেখাইছিলাম, আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। তো আজকের পর্বে আমি নতুন একটা টুল নিয়ে কাজ দেখাবো। এই টুল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেই টুলের নামটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গল টুল, ঠিক আছে, এবং রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, ঠিক আছে, এগুলো নিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক কিভাবে এগুলো নিয়ে কাজ করব। তো প্রথমত আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। নিউ থেকে আপনারা যে কোনো একটা মাপের একটা পেজ করতে পারেন। তো আমি 1000 নেই, 1000/700, 700 বেশি থাক। আচ্ছা, এই পেজটা ক্রিয়েট করলাম। দেন এখন আমরা দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল, এই টুলগুলো নিয়ে। তো গত পর্বে আমরা কি দেখেছিলাম? গত পর্বে দেখেছিলাম আমরা হচ্ছে পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুলগুলো নিয়ে আপনারা অবশ্যই দেখেছেন কিভাবে এগুলো নিয়ে কাজ করা হয়। তো আজকের পর্বে দেখব রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক কিভাবে আমরা এগুলো নিয়ে কাজ করব। তো প্রথমত আমরা যদি এরকম একটা পেজ ক্রিয়েট করি, দেন হচ্ছে আমরা এরকম একটা লেয়ার দেখতে পাবো। এটা হচ্ছে প্রথমত আমরা আনলক করে নেব। তো এখানে আমরা নাম দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেমন ছিল তেমনই থাক, ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন কি করব, এখন যদি আমরা এই রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করি, তো উপরে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের অপশন, ঠিক আছে। এই মেনুতে বিভিন্ন ধরনের অপশন পাবো। তো এখানে দেখুন শেপ, পাথ, পিক্সেল। তো শেপটা কি এবং পাথ কি, পিক্সেল কি, ঠিক আছে। তো এগুলো দেখাবো। তারপর কি, এগুলো হচ্ছে ফিল আছে, এখানে কালার, এবং তার পাশে স্টক, ঠিক আছে। স্টক হচ্ছে আমরা নান করে রাখছি। স্টক এখান থেকে আপনি অন্যান্য কালারও দিতে পারেন, ঠিক আছে, বিভিন্ন কালারও দিতে পারেন। আচ্ছা, তো তারপর কি আছে, এটা হচ্ছে স্টকের সাইজ, ঠিক আছে, কতটুকু স্টক পাবে। তারপর কি আছে, স্টকের বিভিন্ন ধরনের স্টাইল, ঠিক আছে, এই ধরনের স্টকের স্টাইল। তারপরে ওয়াইড, তারপরে হাইট, ঠিক আছে। তারপরে এই পাশে নিউ লেয়ার, কম্বাইন শেপ, স্ট্রাকচার, ফন্ট, ইনস্ট্যান্ট শেপ এরিয়া, এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ। তারপরে এখানে কি আছে দেখুন, এখানে বিভিন্ন অ্যালাইন টু সেকশন, অ্যালাইন, এটা অ্যালাইন এরিয়া। তো তারপর কি আছে, ব্রিং টু, এগুলো হচ্ছে প্রথম হচ্ছে হাইড আছে। দেন এখানে সেটিংস, দেখুন সেটিংস স্কোয়ার, তারপরে আনস্ট্রাকচার্ড স্কোয়ার, তারপর ফিক্স সাইজ, তারপরে হচ্ছে প্রমোশনাল, তারপরে এখানে ফ্রম সেন্টার, তারপর কি এখানে অ্যালাইন এজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা দেখবো, দেখেন আমরা যখন প্রথমে রেক্ট্যাঙ্গলে ক্লিক করব, এখান থেকে প্রথমত শেপ সিলেক্ট করে নিব, আর এখান থেকে যা আছে তাই, ঠিক আছে। শেপ সিলেক্ট করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা ফিল কালারও রাখলাম এবং এই পাশে স্টক কালারও রাখলাম। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গল আঁকি, তো দেখুন এইভাবে আমরা টেনে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে এইভাবে একটা শেপ নিলাম। দেখুন আমাদের একটা রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে গেছে। তো রেক্ট্যাঙ্গল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের শেপ হচ্ছে, এই দেখুন শেপ হচ্ছে গ্রিন কালারের শেপটা পাই গেছে। তো আমরা শেপের ইয়েটা বড় করি, দেখুন আর বুঝতে পারবেন। দেখুন এরকম হয়ে গেছে। আর পাশে এখানে দেখুন আরেকটা নতুন একটা পপআপ একটা বক্স আসছে। তো এখানে প্রপার্টিসে দেখুন এই ধরনের সেম অপশনগুলো এখানে পাবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের শেপের কাজ। এই ভিতরে আপনি কালার চেঞ্জ করতে পারবেন কিভাবে, দেখুন এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন, ভিতরে কালার চেঞ্জ হয়ে যাবে, এবং এখান থেকে জাস্ট আপনি কি করবেন, বাইরের কালারটা চেঞ্জ করবেন, এই স্টক কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তারপর কি আছে, এখানে আছে হলো আপনার, এটা হলো নান করে দেয় স্টক কালার, আপনি নান করে দিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, স্টক কালার থাকবে না, মানে নান হয়ে যাবে। তারপর কি আছে, স্টক কালার আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন। দেখুন গ্রেডিয়েন্ট দিচ্ছেন, গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারবেন। সাপোজ ধরেন আপনি এই কালার দিবেন, এই দেখুন গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট হয়ে গেছে, এটা দিলেন, এটাও সিলেক্ট হবে। আচ্ছা, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার চুজ করতে পারবেন। যেভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করেছিলাম ঠিক সেই প্রসিডিউরটা আপনি করতে পারবেন। ওকে, তারপর কি আছে, এটা হচ্ছে প্যাটার্ন, মানে প্যাটার্ন টাইপের বিভিন্ন ধরনের প্যাটার্ন আসবে, দেখুন বিভিন্ন ধরনের প্যাটার্ন আসবে। আচ্ছা, তারপর কি আছে, কালার। এখান থেকে আপনি কালার পিকার, এই কালার পিকারের মাধ্যমে আপনি কালার এখানে নিতে পারবেন। আচ্ছা, তো দেখুন আমরা হচ্ছে একটা কালার নেই, ব্ল্যাক কালার নিলাম। দেখুন ব্ল্যাক কালার নিয়ে আমরা যখন ইয়ে করবো কালার হয়ে যাবে। এইগুলো হচ্ছে আমাদের স্টক কালারের পার্ট। স্টক কালার যদি আমরা অফ করে দিই, স্টক কালার অফ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের ফিল কালারও আপনি কি করতে পারবেন, সেম পজিশনে সেম ভাবে আপনি এই ধরনের কালার দিতে পারবেন। আচ্ছা,
তারপর কি আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার আপনি নিতে পারবেন এবং এখানে কাস্টমভাবে কিছু কালার নিতে পারবেন। আচ্ছা, যদি আপনারা এই গ্রেডিয়েন্ট কালার নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই আমাদের গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটা ভিডিও করা আছে, এটা টিউটোরিয়াল করা আছে, অবশ্যই সেই পার্টটা দেখে আসবেন, গ্রেডিয়েন্ট কালারের টিউটোরিয়ালটা, তাহলে আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন কিভাবে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করা হয়। আচ্ছা, তারপর কি এখানে দেখুন প্যাটার্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্যাটার্ন চলে আসবে এবং এখান থেকে আপনি মনে করেন যে কোনো প্যাটার্ন আপনি ইয়ে করবেন, এই ধরেন যে নিউ প্যাটার্ন, এখানে প্যাটার্ন কোনো নেই, এখান থেকে আপনি জাস্ট আপনি স্মল দিলেন, তো এখানে এই কয়টা প্যাটার্নই আছে, তো আপনি এই কয়টা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন। তারপর কি আছে এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন কালার পিকারের মাধ্যমে, যেমনটা আপনি ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারে আপনি অ্যাপ্লাই করেন। ওকে, তো দেখুন এখানে আমরা হচ্ছে একটা কালার অ্যাপ্লাই করলাম, এই কালারটা চলে আসলো। তো আশা করি বন্ধুরা বুঝাতে পারছি। তারপর কি এটা হচ্ছে স্টুক কালারের সাইজ, এটা স্টুক কালার যদি আপনি অ্যাপ্লাই করেন, সাপোজ ধরেন আপনি এই কালারটা অ্যাপ্লাই করলেন, স্টুক কালার আপনি কত দিবেন আপনার মতো করে টেনে ধরে আপনি যতটুকু দিতে পারেন, ঠিক আছে। এই দেখুন আপনি যদি বড় করে দেন, পুরোটা দিলে পুরোটা ইয়া হয়ে যাবে। তো আচ্ছা, আমরা পুরোটা দিব না, তো স্টুক কালার আমরা অফ করে রেখেছি, অথবা স্টুক কালার আমরা দিলাম একটা দিলাম, দেন হচ্ছে আমরা একটু ছোট করে নিলাম। তারপর কি স্টুক কালারের বিভিন্ন ধরনের সাইজ আমরা দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো স্টুক কালারের। আশা করি বুঝাতে পারছি বন্ধুরা কিভাবে এগুলো নিয়ে কাজ করবেন। তারপর কি আছে হাইড হোয়াইট, এখান থেকে আপনি হাইড হোয়াইট এই রেক্ট্যাঙ্গুলার হাইড হোয়াইটটা বাড়াতে পারবেন। সাপোজ 650 দিয়ে আছে, আপনি 750 করে দিতে পারেন, এই দেখুন হোয়াইটটা বাড়ায় গেছে। এবং হাইট আপনি 439 দিয়ে আছে, আপনি এখান থেকে 500 করে দিবেন, আপনার হাইটটাও বেড়ে গেছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের এই মেনু বারের কাজ। তারপর কি আছে এখানে আপনি দেখুন নিউ লেয়ার কম্বাইন শেপ, আপনি কম্বাইন শেপে এখানে ক্লিক করার পর আপনি ধরেন যে এখানে আরেকটা করবেন, নতুন আরেকটা এরকম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্বাইন শেপের কাজ। তো তারপর কি নিউ লেয়ারই থাক এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ করলে, তো আপনার দেখুন এখানে যদি আমরা একটা নতুন আনি, ভিতরের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, ঠিক আছে। আপনি উপরে যতই ব্যাকগ্রাউন্ড থাক, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু ওই মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে আসবে। পিছনে বলতে আপনার এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ বলতে কি বোঝায়, আপনার এখানে কোনো আর ব্যাকগ্রাউন্ড থাকবে না, পুরোটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে। সেটা যেটাই হোক, সাদা ব্যাকগ্রাউন্ডটা এখানে ইয়া হবে, এর ভিতরে আপনি ডিজাইন করতে পারবেন নতুন করে, এটা দ্বারা বোঝায় এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ। তারপর কি আছে অ্যালাইন সেকশন, অ্যালাইন টু ক্যানভাস, এটা তো আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি অ্যালাইন করবেন, মুভ টুল থেকে অ্যালাইন করতে পারবেন। আচ্ছা, নেক্সটে আপনার ব্রিং টু শ্যাফট ফ্রন্ট, তারপরে শ্যাফট ফরওয়ার্ড, সেন্ড ব্যাক ফরওয়ার্ড, এগুলো হচ্ছে আপনার মনে করেন যে শ্যাফট টু ফ্রন্ট, মানে পিছনে একটা ফ্রন্ট থাকলো, আমি এটা দেখাই কিভাবে এটা নিয়ে কাজ করবেন। তো আমি এটা প্রথমত ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে দুটা শ্যাপ নেব, এটার কালার দিলাম এটা, আবার আরেকটা শ্যাপ নেব, এটার কালার দিব আরেকটা, ঠিক আছে। এটার কালার দিব হচ্ছে এই কালারটা। আচ্ছা, এখন আমি যদি এটা এরকম থাকলো, এখন আমি যদি চাই এখানে ক্লিক করার পর আপনি কি করব, রেক্ট্যাঙ্গলে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট ব্রিং টু শ্যাপ ফ্রন্ট, আচ্ছা, এটার কাজটা হচ্ছে আপনার এখান থেকে ক্লিক করে এটা জাস্ট উপর নিচে হবে, ঠিক আছে। মানে শ্যাপ ফ্রন্ট, সেন্ড ব্যাক শ্যাপ, মানে এরকম হচ্ছে। তো এখানে কোনো কারণে এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, যাই হোক। তো এটা নিয়ে আমি আবার বিস্তারিত দেখাচ্ছি, সমস্যা নেই, একটু পর বা অন্য কোনো টিউটোরিয়ালে আমি দেখাবো। ওকে, তারপর এখানে স্কোয়ার ফিক্স, তারপর বিভিন্ন ধরনের এরিয়া আছে। তো এটা গেল আপনার হচ্ছে শ্যাপের কাজ। তো তারপর কি আপনার এখানে আছে পাথ, ঠিক আছে। পাথটা কি, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, এটা পাথ হয়ে যাবে, ঠিক আছে। আপনি পেন টুলের মাধ্যমে যে একটা রেক্ট্যাঙ্গল করলেন, এটা হচ্ছে একটা পাথ, এটা যদি আপনি কন্ট্রোল এন্টার প্রেস করেন, এটা আপনি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখানে কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট হয়ে তারপর আপনি কি করবেন, এখানে ব্রাশ করতে পারেন, ব্রাশ টুল দিয়ে আপনি জাস্ট এখানে ব্রাশ করে দিতে পারেন। দেখুন আপনি এতটুকু ব্রাশ করে দিতে পারেন, আপনি সাইজটা বড় করে নিয়ে
আপনি সাইজটা বড় করে নিয়ে আপনি এটা ব্রাশ করে দিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার এই পাতের কাজ। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে পাত সিলেক্ট করে ইয়ে করবেন। তারপর পিক্সেল, পিক্সেলটা কি দেখুন, এটা ইয়ে করার পর এটার হচ্ছে পিক্সেল এখানে ধরবে না, কারণ আমাদের এটা সাদা, এর পুরোটাই সাদা, এখানে কোনো পিক্সেল এটা ধরবে না। তো আমরা হচ্ছে এই দুটো টুল নিয়ে আমরা দেখবো, এই দুটো টুলই আমাদের বিশেষ করে কাজে লাগে। শেপে ক্লিক করার পর এরকম আসবে। তারপর এখান থেকে আপনি অপাসিটি কমায় বাড়ায় নিতে পারেন, আপনি অপাসিটি কমায় বাড়ায় নিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের রেক্টাঙ্গল টুলের কাজ। রেক্টাঙ্গল টুল নিয়ে এইভাবে আপনারা কাজ করবেন, ওকে। তার পরবর্তীতে কি আছে, তার পরবর্তীতে আছে হলো আপনার রাউন্ডেড টুল, ঠিক আছে। রাউন্ডেড টুলটা কি, আপনি রাউন্ডেড টুল ক্লিক করলে দেখুন আপনার এই কর্নারগুলো একটু রাউন্ডেড হচ্ছে, ঠিক আছে, মানে একটু মসৃণ হচ্ছে, যেটা আপনার এখানে আপনার রেক্টাঙ্গল টুলে হতো কি আপনার কর্নার থেকে যেত, আর এখানে কোনো কর্নার থাকবে না। এটা হচ্ছে রাউন্ডেড টুলের কাজ। তো রাউন্ডেড টুলটা কীভাবে করা যায় দেখুন, দেখুন এই রাউন্ডেড টুল এটা এইভাবে যখন আপনি আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের দেখুন এই রাউন্ডেড টুল। এখান থেকে আপনি কি করতে পারেন, রাউন্ডেড টুলে ক্লিক করার পর আপনি এই যে এখানে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস আপনি যদি বাড়ায় দেন তাহলে আপনার আরও বাড়ায় যাবে। আমি এই লেয়ারটা ডিলিট করে দিই, বড় লেয়ারটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখব এখানে রেডিয়াস বাড়ায় দিয়ে কীরকম হয়। সবসময় 20 দিলাম, 20 দেওয়ার পর দেখুন আমরা ফোনিয়া করে দিলাম, আরও মানে কর্নার বেশি হয়ে যাবে। তারপর আমরা এটা ডিলিট করে দিই, এখানে যদি আমরা 50 দিই, তারপর দেখুন আরও মানে কর্নারটা রেডিয়াস হবে, মানে এটা মলিন হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আপনার রাউন্ডেড টুলের কাজ। বাদ বাকি যা আছে সব সেম অপশন। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন কিভাবে এগুলো নিয়ে কাজ করা হয়। এটা আপনি যদি আরো কমায় দেন, সাপোজ ধরেন যে 5 যদি দেন, তাহলে আপনার মতো করে 5-এর মতো করে হবে, মানে সামান্য একটু রেডিয়াস থাকবে। তারপর যদি আপনি দেন 10 যদি দেন, আচ্ছা 10 দিলেন, 10 দেওয়ার পর তারপর আপনি দেন, আপনার আরেকটু হবে, রেডিয়াস হবে। তো আশা করি বন্ধুরা বুঝাইতে পারছি কিভাবে এগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আপনার রেডিয়াসের কাজ এবং মানে রেক্টাঙ্গলের কাজ। আচ্ছা, তারপর কি আছে ইলিপস টুল, ঠিক আছে। ইলিপস টুল নিয়ে কিভাবে কাজ করবেন, তো আমরা এগুলো সব ডিলিট করে দিই। আমরা একটা একটা করে ধরবো। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে এই আপনার পাথ সিলেকশন টুল নিয়ে কাজ করা হয়। তো এইভাবে জাস্ট সিলেক্ট করবেন, ডিলিট মারবেন, সিলেক্ট করবেন, ডিলিট। আচ্ছা, তারপর কি করব, আমরা হচ্ছে ইলিপস টুল নিয়ে কাজ করব। ইলিপস টুলের সেম কাজ, জাস্ট এখানে আপনার ইলিপস হবে, ঠিক আছে। তো এখন আপনি ধরেন যে একটা ইলিপস রাখলেন, আপনার এরকম মানে কোনো হাইট ওয়াইট ঠিক থাকতেছে না, মানে রেশিও ঠিক থাকতেছে না, ঠিক আছে। তো এটা কিভাবে করবেন, আপনি জাস্ট শিফট প্রেস করবেন, কিবোর্ডে শিফট প্রেস করে জাস্ট আপনি এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে এবং ড্রাগ করে করবেন, বড় ছোট করবেন, ঠিক আছে। এরকম বড় ছোট করার সাথে সাথে আপনার এই ধরনের চলে আসবে। আচ্ছা, তারপর কি এখানে হচ্ছে লাল, ঠিক আছে, এই লাল চলে আসবে। তো এই ধরনের আপনি ইলিপস টুল মানে বৃত্তাকার আর কি করতে পারবেন। তো তারপর ইলিপস টুলে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, আপনার চতুর্দিকে আপনার একটা চলে আসবে, বর্ডার আসবে। সেই বর্ডারে হচ্ছে আপনার বা স্ট্রোক আসবে, সেই বর্ডারের কালারটা হচ্ছে আমি সবুজ দিলাম। এখান থেকে যদি আপনি কালো কালার যদি সিলেক্ট করেন, কালো, তো এই চতুর্দিকে কালো আসবে এবং এখান থেকে পিক্সেলটা বাড়ায় দেন, দেখুন আপনার মতো করে ডিজাইন হবে। আশা করি বন্ধুরা বুঝাতে পারছি কীভাবে এগুলো নিয়ে কাজ করবেন। তো বন্ধুরা আপনারা হচ্ছে ট্রাই করবেন ইলিপস টুল বা ইলিপস টুল, রেক্টাঙ্গল টুল এবং আপনার রাউন্ডেড রেক্টাঙ্গল টুল, এগুলো নিয়ে অনেক কাজ আছে, আপনার ফটোশপে হিউজ পরিমাণ কাজ আছে। তো আপনারা এগুলো নিয়ে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজের দক্ষতা বাড়বে। আর এই আপনার রেক্টাঙ্গল টুল, ইলিপস টুল, এগুলোর সব কিছুর আপনার শর্টকাট হচ্ছে ইউ, ঠিক আছে। আপনি কিবোর্ডে যে কোনো টুলে ক্লিক করার পর জাস্ট আপনি কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন, আপনার এই রেক্টাঙ্গল টুল বা এই ধরনের টুলে নিয়ে চলে আসবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছি কীভাবে এগুলো নিয়ে কাজ করবেন। আর প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত হবে। আর এখান থেকে আপনি কালার, দেখুন কালার আপনি চুজ করতে পারবেন আপনার মতো করে। আপনি যদি ফটোশপ সিসি ইউজ করে থাকেন তো এই ধরনের ফিচারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখুন, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমি অ্যাপ্লাই করছি, এই যে গ্রেডিয়েন্ট কালার।
আপনি যেরকম চাইবেন সেরকম গ্রেডিয়েন্ট কালার আসবে, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের এই রেক্টাঙ্গল টুলের 3টে টুলের কাজ। তো পরবর্তী পর্বে আমি দেখাবো পলিগোনাল টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল। তো বন্ধুরা, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী পর্যায়ে আমি বিস্তারিত আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।